বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে শোবিজ অঙ্গনে। শুধু তাই নয়, নুসরাতকে গ্রেপ্তারের ঘটনায় এবার প্রশ্ন তুলেছেন এক এনসিপি নেতা। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকের পর জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নেওয়া হয় মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে। সেখান থেকে সোমবার সকালে তাকে তোলা হবে আদালতে। এদিকে নুসরাত ফারিয়ার গ্রেফতার ও মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক এবং শৃঙ্খলা কমিটির সাবেক সদস্য আরমান হোসাইন। 18 মে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ প্রশ্ন তুলেন। এনসিপির এই নেতা লিখেন, নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার আদেও কোনো যৌক্তিকতা আছে? সে কিভাবে হত্যা চেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট থাকে? বিটিভির জন্য তারকাদের মায়াকান্নার সমাবেশেও নুসরাত ফারিয়া ছিলেন না। এরকম অযৌক্তিক মামলার ভিত্তিতে নুসরাতকে গ্রেফতার করা পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শুধু তাই নয়, ফেসবুকে পোস্ট দিয়ে নুসরাত ফারিয়ার পাশে দাঁড়ালেন ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশার। পোস্টে তিনি লিখেছেন, নুসরাত ফারিয়া অভিনেত্রী, ওনার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ্যে করবেন, এই ওনার কাজ। আমার ধারণা উনি রাজনীতি সচেতনও না এবং উনি কোনো রাজনীতি করেনও না, এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেন নাই। তাহলে একটা সিনেমার অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্থা? এই সিনেমায় অভিনয়ের জন্য সকলকেই অডিশনের জন্য ডাকা হয়েছিল। অনেকেই অডিশন দিয়েছেন, যারা অডিশন দিয়ে সিলেক্টেড হয়েছেন তারাই অভিনয় করেছেন। পোস্টে নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে দাবি করে খায়রুল বাশার লিখেন, এটা সিম্পল, এখানে কেউ রাজনীতি করতে যাননি। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম না। নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে। বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন, এক্ষেত্রে শিল্পীদের করণীয় কি হবে? এই সরকার পরবর্তীতে অন্য সরকার তাদের হেনস্থা করবে এই মেনে হুকুমের দাস হবে, নাকি শিল্পীরা কখনোই কোনো সরকার কর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না? সবশেষ পোস্টে শোবিজ অঙ্গনের তারকাদের মতামত চেয়েছেন খায়রুল বাশার। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।